বিজয় থালাপতি, তার জন্য গ্রেট রেসপেক্ট। তিনি যে কাজটা করেছেন এটা সচরাচর দেখা যায় না, খুবই রেয়ার। তিনি একজন বিধর্মী হয়ে রোজা রেখেছেন এবং ইফতার করেছেন, সালাত আদায় করেছেন। এটা সম্ভবত তিনি করেছেন ইসলামের প্রতি বা ইসলামী যারা রয়েছে মুসলিমদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। এবং তিনি কিন্তু একজন অভিনেতা এবং পলিটিশিয়ান। যাই হোক, তার ভোট ব্যাংকের একটা প্রয়োজন আছে বা মানুষকে বোঝানোর জন্য করে থাকতে পারে, অথবা তিনি যতটুকু মনে হচ্ছে তার কার্যকলাপ দেখে যে ইসলামের প্রতি সম্মান দেখানোর জন্যই তিনি এটা করেছেন। কিন্তু তিনি একটা বেসিক জিনিস জানেন না, হয়তোবা তার অজ্ঞানতার কারণেই, তার না বোঝার কারণেই এই জিনিসটা তিনি করেছেন। তিনি রোজা রেখেছেন এবং সালাত আদায় করেছেন। একটা বেসিক জিনিস হচ্ছে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি বিশ্বাস এনেছেন এবং তারপর আপনি পালন করছেন, মুসলিমের ইবাদতগুলো পালন করছেন, কিন্তু আপনি তো মুসলিম না। তাহলে আপনি এই ইবাদতগুলো কীভাবে পালন করছেন? আপনি এটা পালন করছেন না। আপনি যেটা করছেন সেটা হচ্ছে অভিনয় করছেন। আপনার যেই যে ইন্টেনশনটা, সেই ইন্টেনশনটা ভালো, যে আপনি রেসপেক্ট দেখাচ্ছেন, কিন্তু ওয়েটা সঠিক না, যেটা আপনি বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না? কারণ আপনি ইসলাম সম্পর্কে ওরকম ডেপথ নলেজ রাখেন না। কিন্তু আপনার এই জিনিসটা করাটা ঠিক হয় নাই। যদি এখানে কোনো ভালো আলেম বা কোনো মুসলিম যদি আপনাকে বুঝিয়ে দিত, তাহলে হয়তোবা আপনি বুঝতেন। কিন্তু যেটা আপনার ইন্টেনশন ছিল যে রেসপেক্ট দেখানোর জন্য, সেটা খুবই ভালো। কারণটা হচ্ছে, আপনি যখন ইসলামকে অনুসরণ করবেন তখন আপনার মধ্যে বিশ্বাস আনতে হবে। বিশ্বাস ছাড়া আপনি যদি কোনো কিছু করেন, কোনো ইবাদত করেন, সেটা তো কার্যকর হচ্ছে না। দেখা যাচ্ছে আপনি এক সাইডে হিন্দু ধর্ম পালন করছেন, আরেক সাইডে মুসলিম ধর্ম পালন করছেন, অন্যদিকে খ্রিস্টান ধর্ম পালন করছেন। এখন ইসলামের কিছু প্রিন্সিপাল আছে যেগুলো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলোর সাথে কন্ট্রাডিক্ট করে। যখন আপনি সবগুলো একসাথে করবেন, তখন দেখা যাবে যে আপনি সবগুলো ধর্ম সঠিকভাবে পালন করতে পারছেন না, এবং এগুলো করাও ঠিক না। আপনি যেই ধর্মের, সেই ধর্মকে পালন করবেন, অন্য ধর্মকে রেসপেক্ট করবেন, এবং রেসপেক্ট কীভাবে করতে হয় সেই জিনিসটাও আপনার আগে থেকে জেনে নিতে হবে। আপনি যদি হুটহাট করে একটা জিনিস করে ফেলেন এবং সেটা পরবর্তীতে বুমেরাং হয়ে যেতে পারে। দেখা যায় আপনি যে আজকে রোজা রাখলেন, আজকে নামাজ পড়লেন, এখন আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানেন না, হুটহাট করে অন্য একটা বক্তৃতায় ইসলামের পুরো কন্ট্রাডিক্ট বা ইসলাম যেটা সমর্থন করছে না সেটার বিষয়ে আপনি বলে ফেললেন। তাহলে কিন্তু আপনি রীতিমতো মুহূর্তের মধ্যেই ভিলেন হয়ে যাবেন। কিন্তু আপনার ইন্টেনশন কিন্তু সেটা ছিল না। আপনার অজান্তেই আপনি কিন্তু সেই বিষয়টা মানে করে ফেলতেছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। যাই হোক, সম্ভবত বিজয় থালাপতিকে অনেকেই বুঝাবে, এটা প্রেস করতেছে, সম্মানের সহিত সবাই এটাকে দেখছে, কিন্তু তার ভুলটা ধরিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় এতক্ষণে এই ভুলটা তাকে ধরিয়ে দেওয়াও হয়েছে।